সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াটা হলো অস্থায়ী জীবন। আল্লাহ যখন ডাক দেবেন এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই জীবনে যা কিছু করেছি, জীবনে যা কিছু করছি, আল্লাহ দয়াময় যতদিন হায়াতে রাখবেন যা কিছু করব আল্লাহ পাক সব কিছু রেকর্ড করছেন। এই জীবনের আমালের হিসাব আল্লাহর দরবারে দেওয়ার জন্য সবাইকে একদিন দাঁড়াতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ দয়াময় বললেন তোমার গুনার বোঝাটা তোমায় মাথায় নিয়ে আমার সামনে দাঁড়াতে হবে। সেদিন আপনার পাশে আপনার বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, কেউ আপনার সঙ্গে গিয়ে আপনার পাশে কেউ সাহায্য করতে রাজি হবে না। জীবন পবিত্র না করলে আখিরাতে আসামি হয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে হিংসাটাও ত্যাগ করা দরকার। ইসলাম কি জীবন ব্যবস্থা দিয়েছে, একটু দৃষ্টান্ত তুলে ধরি যেটা জীবন পরিবর্তনের ঔষধ হিসাবে আমরা ব্যবহার লাগাতে পারি। আল্লাহ নবী হুজুর আমার দুনিয়ায় 63 বছরের হায়াতে জীবন পেয়েছিলেন। আমার নবীর দুনিয়াবি জিন্দেগির বয়স 63 বছর। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। মক্কায় 13 বছর খেদমত করলেন। বহু ঘাত প্রতিঘাত আল্লাহ নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা হলো। আমার নবীকে বহু রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হলো। তায়েফের জমিনে আমার নবীকে রক্তাক্ত করে বেহুশ করে দেওয়া হলো। একটা পর্যায়ে আল্লাহর হুকুমে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন তার জন্মভূমি মক্কা জমিন ছেড়ে হিজরত করে মদিনায় গিয়েছিলেন না যান নাই। আল্লাহ নবী যখন হিজরত করেছিলেন আমার রাসূলুল্লাহর বয়স ছিল 53 বছর। কত বছর? বহু ঘাত প্রতিঘাত। তারপরে একটা পর্যায়ে জন্মভূমি ছেড়েও যেতে হলো। 53 বছর বয়সে হিজরত করলেন। কলিকাতা শহর আমরা নাম শুনেছি না? আমরা বলি কলিকাতা শহর থেকে খুব দূরে বাস করিনি, 2 ঘন্টাও যাওয়া যায়। খুব রানিংয়ে গেলে 2 ঘন্টার মধ্যেও পৌঁছানো যায়। এত কাছাকাছি থেকে যদি কলিকাতায় কেউ আপনার পরিচিত না থাকে, রাত কাটানো সহজ না কঠিন? হ্যাঁ দেন না, কঠিন না? বলছি আমরা কাছাকাছি আছি, কিন্তু ওই জায়গায় পরিচিত কেউ না থাকলে একটা অচেনা মানুষ গিয়ে রাত পার করা কঠিন আছে না? কঠিন হবে কি হবে না? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ মদিনায় যাচ্ছেন। মদিনা শহরে তিনি সরাসরি প্রবেশ করেন নাই, যেহেতু নামাজ ফরজ হয়েছে মাক্কি জীবনে, আল্লাহ নবীর জীবনে মেরাজ হয়েছে মাক্কি জীবনে। যখন তিনি হিজরত করছেন তখন আমার নবীর উপরে 5 ওয়াক্ত নামাজটা ফরজ। মদিনার শহর থেকে, মূল শহর থেকে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল, বস্তি ছিল, ওটা হলো কোবা পল্লী। ওই জায়গায় 2 সপ্তাহের মতো অবস্থান করেছিলেন। ওই 2 সপ্তাহের ব্যবধানে নবী আমার একটা মসজিদ নির্মাণ করেছিলেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। আপনারা অবাক হয়ে যাবেন, অনেকে মনে করেন মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ, ওটা আমার নবীর হাতের প্রথম মসজিদ নয়, ওটা হলো দ্বিতীয় মসজিদ। প্রথম মসজিদ হলো মসজিদে কোবা। প্রথম মসজিদ কি? আমরা সবাই মনে করি, অনেকে মনে করেন যে নববী শরীফটা প্রথম মসজিদ, ওটা রাসূলুল্লাহর হাতের প্রথম মসজিদ নয়। যে মসজিদের প্রতিষ্ঠাতা আমার নবী, মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 50,000 রাকাতের নেকি দেয়। ওটা ওই মসজিদের ফজিলত। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 1 লক্ষ রাকাতের নেকি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসা, যেটা প্যালেস্তাইনে, আজকে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধের মূল ইস্যু, যেটা ইসরায়েল যেটা দখল করতে চাইছে, প্যালেস্তাইন ভাইয়েরা যেটা তাদের জানটুকু দিয়ে সর্বস্ব বিলান করে দিয়ে তারা শহীদ হচ্ছে, কিন্তু আল্লাহর ঘরকে তারা ছেড়ে দিতে রাজি নয়।
ওই মসজিদ যেটা কোরআন শরীফে দুটো মসজিদের নাম এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে আকসা। ওই মসজিদের অনেক লম্বা ইতিহাস, ওই ইতিহাসে গেলে কয়েক ঘন্টা লাগবে। সম্মানিত ভাইরা, ওই মসজিদে আকসার উদ্দেশ্য সফর করা জায়েজ আছে। ওই মসজিদে আকসায় গিয়ে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 25,000 রাকাতের নেকি দেয়। কিন্তু যেটা আমার নবীর হাতের প্রথম মসজিদ, ওতে কি কোনো বরকত নেই? অবশ্যই আছে। আল্লাহর নবীর ছোঁয়া যেখানেই লাগে আল্লাহ পাক তাতেই বরকত দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মদিনাবাসী একদিন বললেন, প্রসঙ্গ সে একটু সংক্ষেপে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার মানুষ একটু বেশি সৌভাগ্যবান। কেন? ওরা আল্লাহর কাবাকে পেয়েছে, যখন ইচ্ছা তখন উমরা করে। মক্কা থেকে মদিনার দূরত্ব 400 কিলোমিটার এভারেজ। এখন উন্নত মানের গাড়ি নিয়ে গেলেও 8 ঘন্টা 10 ঘন্টা লাগবে। কি গো, 400 কিলোমিটার মানে এভারেজ যদি যান মিনিমাম 8 ঘন্টা হাতে নিতে হবে, মিনিমাম 8 ঘন্টা হাতে নিতে হবে। অতএব তারা তো মদিনার মানুষ। বলছে, হুজুর, মক্কার মানুষরা মনে হয় সৌভাগ্যবান বেশি। ওরা জান্নাতি পাত্রে হাজর আসওয়াদে চুমা দেয়, আল্লাহর কাবা তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে। ওরা যখন ইচ্ছা তখন উমরা করে। আমরা তো অনেকটা দূরে আছি, আমরা যখন ইচ্ছা তখন উমরা করতে পারি না। নবী বললেন, মদিনাবাসী, তোমরা তো সৌভাগ্যবান। মক্কার মানুষ ওরা আমার জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, তোমরা সর্বস্ব ত্যাগ করে আমাকে কলিজার মধ্যে জায়গা দিয়েছো। ওরা মদিনাবাসী, মক্কার মানুষ আল্লাহর কাবাকে পেয়েছে, মদিনার মানুষ তাদের নবী রাসূলুল্লাহকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তারপরে বলি, যদি তোমাদের মনে হয় যে উমরা হজের নেকি দরকার, আমি রাসূলুল্লাহ কোবা পল্লীতে 2 সপ্তাহের মতো অবস্থানকালে আমি একটা মসজিদ নির্মাণ করেছিলাম। এখান থেকে কয়েক কিলোমিটার দূর ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তো তোমাদের নামে আমালে একটা উমরা হজের নেকি লিখে দেবেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে হিজরত করে সরাসরি মদিনা শহরে যান নাই, মদিনা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে 2 সপ্তাহ মতো ছিলেন, সেখানে একটা মসজিদ। এবার আল্লাহর নবী মদিনা শহরে প্রবেশ করছেন। লম্বা ঘটনা, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু হিংসা, মানুষের মুসলমানের জীবন ব্যবস্থার মধ্যে মুসলমানের সম্পর্কটা বোঝাতে চাইছি, আমি নববী শরীফের হিস্টোরি বোঝাতে চাইছি না। আজকে লম্বা না করে মূল উদ্দেশ্য দিকে আমি আসছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী মদিনা শহরে প্রবেশ করলেন। মদিনাবাসী রাস্তার 2 ধারে দাঁড়িয়ে ভিড় করে আছেন। কি বৃদ্ধা, কি মুরব্বী, কি যুবক, কি তরুণ, সর্ববয়স্ক মানুষ, কি মহিলা, কি পুরুষ, আল্লাহর নবীর শুধু চাঁদ বুকটা দেখার জন্য ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নবী আমার মদিনা শহরে প্রবেশ করছেন। রাস্তার 2 ধারে মানুষের ভিড়। আল্লাহর নবীকে সুস্বাগতম জানাচ্ছেন, ওয়েলকাম জানাচ্ছেন, নবীকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়িতে আসেন। বলুন, আজকে যদি নবী হায়াতে থাকতেন আর মুড়াগাছা গ্রামে আসতেন, আমাদের সকলের তো মন চাইতো আমার রাসূলকে আমার বাড়ি নিয়ে যাব, মন চাইতো না? আল্লাহ পাক আমার নবীর ভিতরে হিকমত দিয়েছিলেন। আরে হিকমত ওয়ালা নবী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। কি চেয়েছিলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। হিকমত ওয়ালা, যে হিকমতের সঙ্গে। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী ভাবলেন, আমি সবে এসেছি, এখন জামা কাপড়ে তো ধনী গরিব চেনা যায় না, যায় কি? চেনা যায় না। আমি হয়তো একজনের বাড়ি গিয়ে তার আবদারে উঠে পড়লাম, আর পাশের বাড়ির মানুষটা গরিব হয়ে গেল, ওর লোকটা ধনী। গরিব মানুষটা বাড়ি গিয়ে মনে করবে, সবে তো আমি এসেছি, ঢুকছি শহরে, এখন আমার আখলাক, চরিত্র, পরিচয়, পরিচিতি, মনুষ্যত্ব সবটুকেরা ফেস টু ফেস দেখিনি, হয়তো অনেক কিছু শুনতে পারে। তাহলে আমি যখন একটা ধনীর বাড়ি গিয়ে উঠবো, অনেক গরিব মানুষ বাড়ি গিয়ে বলবে, এই নবী মনে হয় ধনীদের নবী, আমরা ডেকেছি আসিনি, ধনী মানুষের বাড়ি গেছে মনে কি? মানুষ প্রশ্ন করবে না? মনের মধ্যে সংশয় তৈরি হবে। আল্লাহ নবী বললেন, আজ আমি নিজের ইচ্ছায় কারোর বাড়ি যাব না। নবী আমার যে উটের পিঠে সাওয়ার হয়ে হিজরত করেছিলেন, উটটার নাম হলো কাসওয়া। আল্লাহ নবী বললেন, আমার এই কাসওয়া উট যার বাড়ি গিয়ে নিজের ইচ্ছায় থেমে যাবে, তার বাড়ি যাব। পৃথিবীতে অত দামি মেহমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর হবে না। একজন হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি বিশ্ববাসীর জন্য রহমত, যিনি আমাদের নবী। আর একজন হলেন উম্মতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাইয়্যিদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরকম দুটো মেহমান আর পৃথিবীতে হবে? হবে। এই মেহমান দুটোর মেহমানদারির জন্য উটটা আস্তে আস্তে গিয়ে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবী হলেন মেহমান আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ি। ওখানে 2 সপ্তাহের মধ্যে মসজিদ, মানে এতে প্রথম কাজ কি? আগে মসজিদ। যেহেতু নামাজ ফরজ হয়েছে মাক্কি জীবনে, হিজরত করছেন তখন অলরেডি নামাজটা ফরজ। আর নামাজ জামাতে পড়ার মধ্যে গুরুত্ব আছে না নেই? তাহলে মসজিদ দরকার, নির্দিষ্ট জায়গা দরকার। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর নিজের ঘর বাড়ির চিন্তা আগে নয়, আগে মসজিদ নির্মাণ করলেন। তারপরে কিছু অসহায় অনাথ সাহাবী যারা ছিলেন তাদের জন্য আসহাবে সুফফা নির্মাণ করলেন। আসহাবে সুফফা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে দিন গুজরান করছেন। যখনই মক্কা থেকে মদিনায় চলে গেছেন, মক্কায় কিছু নবীর পাগল দেওয়ানা সাহাবী ছিলেন কি ছিলেন না? তাদের জীবনটা ছিল খুব কঠিন মুহূর্তে। একটা পরিবারে একজন ঈমান এনেছেন মক্কার প্রাথমিক যুগে যখন সবে ঈমান আনছেন, একটা পরিবারের মধ্যে সবে একজন ঈমান এনেছেন, তার বাবা মা ঈমান আনেনি, তার বিবি বাচ্চা ঈমান আনেনি, শুধুমাত্র তিনি মুসলমান হয়েছেন। এমনও ব্যক্তি ঈমান এনেছেন তার স্বামী ঈমান আনেনি, তার সন্তান ঈমান আনেনি, তিনি ঈমান এনেছেন। এমন ঈমান এনেছেন তিনি গার্জেন, তিনি ঈমান এনেছেন, তার সন্তানরা, তার বিবিরা, ভাইয়েরা, বোনেরা কেউ ঈমান আনেনি। আল্লাহ নবী চলে গেছেন, তাদের আর মন দাঁড়ায় না। নবী চাঁদ মুখটা দেখার জন্য ব্যাকুল হয়ে গেল। মক্কার কাফেররা বলল, আমরা বুঝতে পেরেছি মক্কায় যারা মুসলমান আছে এদেরকে আটকে রাখা যাবে না, এরা ওদের নবীকে বেশি ভালোবাসে, সব চুরি করে পালিয়ে যাবে। রাস্তার ধারে লোক লাগিয়ে দিল, যখনই লোক যেতে দেখবে কৈফিয়াত করবে, কোন রকমে যেন মক্কার বর্ডার বেরিয়ে না যেতে পারে। দেখলো সন্দেহ হবে, ভালো জামা কাপড় পরতো, অগাধ সম্পদের মালিক ছিল, কাছে টাকা পয়সা নিয়ে বের হতে পারতো। মনে করলো যে না, এইসব নিয়ে গেলে আমাকে রাস্তা আটক করবে, আমাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করবে, আমাকে আটকে দেবে। ছেঁড়া করা নরমাল একটা পোশাক পরে নিলেন, পকেটে যা পয়সা নেই সর্বস্ব ত্যাগ করে ওদের চোখের সামনে থেকে বেরিয়ে যাচ্ছেন, সন্দেহ হয় না। কয়েকদিনের রাস্তা, মরুভূমির ধুলাবালি চেহারায়, ক্লান্ত শরীর, ক্ষুধার্ত চেহারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সাহাবীদের নিয়ে আছেন। আল্লাহর নবী চাঁদ মুখটা দেখে চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহর নবী দেখছেন এই লোকটা অনেক সম্পদের মালিক, পরনে অনেক মূল্যবান পোশাক থাকতো, আজকে চেহারায় ক্লান্তির ছাপ, মরুভূমির ধুলায় চেহারাটা উস্কো খুস্কো হয়ে আছে, পরনে ছেঁড়া জামা। নবী আমার বললেন, বাবা সাহাবী অবস্থা কেন ইয়া রাসূলুল্লাহ? আমার আর কিছুই ভালো লাগে না, আপনি চলে এসেছেন, আপনার মহব্বতে থাকতে পারি না, সর্বস্ব ত্যাগ করে কাফেররা বাধা দেবে বলে বাধ্য হয়ে এই পোশাকে চলে এসেছি। আল্লাহর নবীকে তাদের তাড়িয়ে দেবেন। বেশ কয়েকদিন, কয়েক মাসের মধ্যে যে সমস্ত সাহাবীরা মক্কায় ছিলেন, চুরি করে লুকিয়ে লুকিয়ে হাজারো বাধা আপত্তিকে বেড়া পার করে সব মদিনায় গিয়ে জমা হচ্ছেন। আর তাদের রেখে যাওয়া ঘর বাড়ি কাফেররা দখল করে আনন্দ করে ভাগাভাগি করে নিচ্ছেন, লুটপাট করে নিচ্ছেন। এখন যারা এসেছেন এরা ঘর বাড়ি ছাড়া, এরা নিরাশ্রয়, এদেরকে কোথায় থাকবে, কোথায় খাবেন, এদের একটা জীবনটা একটা কঠিন মুহূর্তে দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? দাঁড়াবে কি দাঁড়াবে না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে ভাই ভাই। এই আয়াত আল্লাহর নবী শোনানোর সাথে সাথে মদিনায় মসজিদে নববী শরীফে খুশির জোয়ার উঠে গেল। মদিনাবাসী বলছেন, হুজুর ওরা আমাদের মায়ের পেটের ভাই নয়, ওদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই, কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই, আমরা ওদেরকে কোনোদিন দেখিনি, কোনো চেনাশোনা নয়, ওরা আমাদেরকে চেনে না, আজ থেকে শুধু ওরা আমাদের সম্পর্কে লিপ্ত হয়েছে। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে ভাই ভাই। ওরাও আল্লাহকে মেনেছেন, নবীকে মেনেছেন, আমরাও আল্লাহকে মেনেছি, আমাদের নবীকে মেনেছি, অতএব মুমিন মুমিনে ভাই ভাই। ওরা সর্বস্ব ত্যাগ করে এসেছে, ওদের বিবি ছিল, বাচ্চা ছিল, ব্যবসা ছিল, দোকান ছিল, ঘর বাড়ি ছিল, সর্বস্ব ত্যাগ করেছে আল্লাহ এবং রাসূলের জন্য। আমরা যখন ওদের ভাই, আমাদের কি বিবেক ইনসাফ কি বলে ওদের সাহায্য করব না? সাহাবীরা বলছেন, মদিনাবাসী, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে দুটো রুম আছে, একটা রুমে আজ থেকে আমি থাকবো, একটা রুম আমার মক্কা থেকে আগত ভাইকে এমনি দিয়ে দেবো। আর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার খেজুরের বাগান আছে, আমি বাগানে অর্ধেকটা চাষবাস করব, আর একটা অর্ধেকটা একটা মুহাজির ভাইকে দিয়ে দেবো। তদানীন্তন সময় আরবের বৈশিষ্ট্য ছিল পুরুষ মানুষরা একাধিক বিবাহে অভ্যস্ত। আজও তথ্য বলছে আরবের পুরুষরা একাধিক বিবাহে অভ্যস্ত, দুটো, তিনটে, চারটে পর্যন্ত বিবি ছিল। যখন সর্বস্ব ছেড়ে এখানে এসেছেন, ওই সময় ওই মুহূর্তে যার ঘর বাড়ি নেই, যার ওখানে বাসস্থান নেই, নিজস্ব কোনো জায়গা নেই, ওই লোকটাকে যদি মদিনার মানুষ সাহায্য করে তো সাহায্য পাবে। ঘর ভাগ করে নিলেন, বাগান ভাগ করে নিলেন, অর্থ ভাগ করে নিলেন। কিছু কিছু সাহাবী বললেন, এরা তো সবে এসেছে, এদেরও জীবন সঙ্গিনী দরকার, প্রয়োজনে আমার একাধিক বিবি আছে, একটাকে তালাক দেব, ইদ্যত পালনের পরে আরেকজন মুহাজির ভাই যেন বিবি হিসাবে নিয়ে আমাদের ভাই হিসাবে সুখের জীবন অতিবাহিত করতে পারে। সম্মানিত ভাইয়েরা, ত্যাগ কি বলে? ত্যাগ কাকে বলে? গোটা বিশ্বের মানুষকে মদিনাবাসী মেসেজ দিলেন, ওরা আমাদের মায়ের পেটে ভাই নয়, আমরা আমাদের বাপ দাদার পৈতৃক সম্পদগুলো, খেজুরের বাগানগুলো, ঘর বাড়িগুলো আমরা ভাগাভাগি করে ভাইদেরকে জায়গা করে দিলাম। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু, আমার সিদ্ধান্তে আমার নবী সাহাবারা যেমন খুশি হয়েছে, আমি আল্লাহ আমার নবী সাহাবাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। জোরে বলুন। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমাদের আকীদা হলো আল্লাহর নবীর সমস্ত সাহাবী হলেন আল্লাহর জান্নাতি। জোরে বলবেন না?
তাদের শানে আল্লাহ সন্তুষ্টির আয়াত আমাদের জন্য আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন যে সাহাবাদের আমল জিন্দেগির উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। আমার রাসূল সোনার জবানে বলছেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। তাদের মায়ের পেটের ভাই নয়, দিয়েছে না দেয়নি? কিভাবে ভাগাভাগি করে নিলেন। আর আজকে আমরা মায়ের পেটের ভাই, ভাইয়ের শত্রু। ভাই ভাইকে ফাঁকি দিয়ে আব্বাকে ভুলিয়ে জমি লিখে নিচ্ছে। 3-4 ছেলে, মার বার্ধক্যজনিত কারণে স্মৃতি আর ঠিক নেই। এ বৌমা ঠেলা দেয়, এ বলে আমি কেন দেখবো, ও দেখে না। আর একটা বউ বলে ও দেখে না, আমি কেন দেখবো। মেয়েটা বললো মা যখন মানে বাবা মারা গেছে, মা যখন অসুস্থ, ভাবিরা যখন কেউ দেখছে না, মেয়েটা বললো আমার বাড়ি কিছুদিন ডাকি। সেও সুযোগ বুঝে একটা মায়ের নামে নানির বাড়ির সম্পদ ছিল সেটাও লিখে নিল। তাহলে আমরা ভাই ভাইকে ফাঁকি দিচ্ছি, বোন ভাইদের ফাঁকি দিচ্ছি, ভাই বোনদের ফাঁকি দিচ্ছি। আমরা এক হাত জায়গা নিয়ে মারামারি করছি। আমরা ভাই ভাইকে শত্রুতা করে আমরা একে অপরের মাথা ফাটাফাটি করে কেস কাবাড়িতে যাচ্ছি। ইসলাম এই জীবন ব্যবস্থা আমাদের উপহার দেয়নি। ইসলাম এই জীবন ব্যবস্থা দিয়েছে ভাই ভাইয়ের দুশ্মনী করা যাবে না। মুসলমানের সঙ্গে কোনো রকম দুশ্মনী রাখা যাবে না। আপনারা আমরা সব মুসলমান, পৃথিবীতে প্রত্যেক মোমেনে ভাই ভাই। মদিনাবাসী এত ত্যাগ করে দিলেন। মদিনার যারা সাহাবী তাদের আনসার সাহাবী বলা হয়। কি বলা হয়? আনসার। আনসার অর্থ সাহায্যকারী। আর যারা তদানীন্তন সময়ে আল্লাহর নবীর হিজরতের পরপর মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, ওদের মুহাজির সাহাবী বলা হয়। মুহাজির অর্থ হলো হিজরতকারী, আর আনসার অর্থ হলো সাহায্যকারী। এই উদাহরণ আমাদের জন্য, আমরা এইটুকু যদি ফলো করি আমাদের ভিতর থেকে হিংসা দূর করা সম্ভব না? অসম্ভব? সম্ভব না। তারপরে মানুষ যদি পরিবর্তন না হয়, আমার বাবার ক্ষমতা নেই মানুষকে পরিবর্তন করার। আপনার জীবন পরিবর্তনের ঠিকাদার আমি না। আপনার জীবন পরিবর্তন বক্তা ইমাম হুজুর করে দেবে না। আপনি যদি নিজে পরিবর্তন না হন, পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। কথা কি রাগ করলেন নাকি? আর দুটো পয়েন্ট সংক্ষেপে বলি, বেশি রাত করবো না। দুটো কথা একটু ভালোবাসার মানুষকে বলছি কি জানেন, ভালোবাসার মানুষকে কাছে পেলে একটু মন থেকে কথা বলতে ভালো লাগে। অপরিচিত মানুষ সবকিছু মন থেকে বলা যায় না, যায় কি? পরিচিত মানুষ, ভালোবাসার মানুষকে কাছে পাবেন না, পিছনের কথা যেন মনে উঠবে, কিছু স্মৃতি মনে পড়ে, গল্প করতে ভালো লাগে, সময়টাও ভালো পার হয়। কথা ঠিক না বেটি? বাবজিরা ভাইরা, আপনারা আমার ভালোবাসার মানুষ, আমি আপনাদের ভালোবাসার মানুষ। আর দুটো পয়েন্ট বলি। বর্তমান সময় দেখবেন দলমত ছিল, আছে, থাকবে। কি গো? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এর নিষ্পত্তি, এর মিট শাক এক প্ল্যাটফর্মে জাতি আসবে। এ দল ও করে, ও দল ওই করে, এই দল আমি করি, এ কিয়ামত পর্যন্ত সমাধান হবে না। তার মানে আমি একটা দল করি, আপনি আর একটা করেন, শরিয়াতের মাপকাঠিতে খুঁটিনাটি বিষয় নিয়ে মতবিরোধ থাকতেই পারে। এর জন্য আমি আপনাকে জাহান্নামী বলতে পারি না, আর আপনি আমাকে জাহান্নামী বলতে পারবেনও না। শরিয়াত যদি বলে প্রকাশ্য হারামকে প্রচার করছে, হারামকে বাস্তবায়ন করছে, তখন সেটা বাতিল। খুঁটিনাটি বিষয় নিয়ে একে অপরে ঝগড়া মারামারিটা বাঞ্ছনীয় নয়। কলের পানিটা কি পানি তো নাকি? একটু হ্যাঁ দেন না। কলের পানি খেলে কেউ হারাম বলতে পারবে? পারবে বলতে? এই যে এখন বাড়ি বাড়ি যে পানি দিয়ে যায়, ফিল্টার পানি, মিনারেল ওয়াটার, ওটা কি? ওটাও তো পানি, তো ওটা হারাম বলা যাবে? আবে জমজমের পানি, ওটাও পানি, ওটাও হারাম বলা যাবে? তাহলে পানি কিন্তু তিনটে, কোনোটা পানি না, অস্বীকার করা যাবে না। তবে তিনটেই পানি। পানির মধ্যে বিশুদ্ধতায় পার্থক্য আছে, পানির মধ্যে বিশুদ্ধতায় পার্থক্য আছে। আবার খালের পচা পানি, নর্দমায় ড্রেনের পচা পানি, ওটাও পানি। ওই পানিটা বর্জনীয়, যেটার সঙ্গে সাধারণ পানি, যেটা পানি পান করার উপযুক্ত, তবে বিশুদ্ধতার তারতম্য পার্থক্য আছে। এগুলো একে অপরের মারামারি না করে তোমারটা তুমি করো, আমারটা আমি করি। আগে মানুষ ভুল বোঝাবুঝি ছিল, মানুষ দলমত ছিল, এত শত্রুতা ছিল না। এখন স্টেজগুলো, এখন দলমতের নেতাগুলো দলমতের ভিতরে শত্রুতায় পরিণত হয়েছে। কি হয়েছে? আজকে সমালোচনা হয় না, শত্রুতা হয়। এদের বদনাম করে, ওদের বদনাম করে। আজকে দেখবেন আপনার ফেসবুক চালান, যারা ইয়াং জেনারেশন আছেন, ইউটিউব ফেসবুক চালান, দেখবেন এক শ্রেণীর আলেম তাদের স্টেজে উঠে শুধু বিরোধী কথাবার্তা, কি শুধু ঠেলাঠেলি, শুধু তর্কাতর্কি, মানুষের ভিতরে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। আজকে এই হিংসা ছড়িয়ে দেওয়ার কারণে স্টেজ থেকে একটা ইসলাম প্রচারের প্ল্যাটফর্মেও আজকে কিছু আলেমরা তারা হিংসা প্রচার করছে না, করে না। যার কারণে গ্রামে মসজিদ দুটো, জলসা কমিটি দুটো, বক্তা দু রকম। ওটা তোদের, এটা আমাদের। আগে সালাম দিত, এখন দেখা হলে সালাম, ওটা তুই দল, এটা আমি দল।
কি তুমি যেটা করছো ওইটাই ঠিক আর সব ভুল, এই রকমের চিন্তাধারা। আমি যেটা করছি আমি জান্নাতে, সব জাহান্নামী, এরকম একটা চিন্তাধারা হয়ে গেছে। মানুষ যেন ওর মানুষ মনে করে না, মানুষ যখন কি একটা মনে করে, কি গো আমার আখলাক ভালো হলো কিনা আমি দেখলাম না, আমি সুদটা ছাড়তে পারলাম কিনা সেটা আমি খোঁজ নিলাম না, আমি ঘুষটা ছাড়তে পারলাম কিনা সেটা আমি খোঁজ নিলাম না। আজকে মানুষ গালাগালি দিচ্ছে আলেমদের, মানুষ গালাগালি দিচ্ছে পীর সাহেবদের। হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, তানার ভিতরে দেখেছিলেন এই যে দলমত বিরোধিতার একটা তীব্র কোনো খারাপ ছিল? বলুন, মাখালগাছা মাদ্রাসায় 10 বছর আমি কাটিয়েছি, আমার নীতির মধ্যে কোনো পার্থক্য দেখেছিলেন? আমি তো এখনো গলায় বলি, মাখালগাছা মাদ্রাসা আমি ছিলাম, আমি একাই গোল জামা পরতাম। কি গো একটু হ্যাঁ দেন, তাহলে আমি কি মানুষ না? আমি কি মানুষ না? আমার একটা জিনিস ভালো লাগে, আপনার একটা ভালো লাগে, আপনি আমার দুশ্মন নয়, আমি আপনার দুশ্মন নয়। আপনারা সবাই জানেন আমি ফুরফুরা সিলসিলার মতো দর্শের মানুষ। কি গো তারপরেও আজ আপনারা আমাকে কেন ডাকলেন? আমার আখলাক চরিত্র ভালো বলে, আমার কথাবার্তার সঙ্গে মহব্বতে বিল আছে বলে, তো আপনারা এখানে আমাকে কেন ডাকবেন? আর আপনাদের জন্য এত কষ্ট করে ত্যাগ করে আমি কেন ছুটে আসলাম? ভালোবাসার জায়গাটা যেন নষ্ট না হয়, এটা আমার মনুষ্যত্ব বলেছে, অন্তত যাওয়া দরকার। ফার্স্ট টাইম বলছিলাম ভাইদেরকে, বলছিলাম আমার ড্রাইভার ভাই দেখবেন একটা সময় তার জীবনটা একটা অন্যরকম ছিল, আজকে তাকে পশ্চিম বাংলার মধ্যে বহু মানুষ চেনে, ম্যাক্সিমাম ভিডিওতে আমার পাশে থাকে, ওনাকে সবাই মনে করে আলেম। আজ তার টোটাল জীবনটা পরিবর্তন। কথা কি বুঝতে পারছেন? আমাকে বললো যত কষ্ট হোক ওই জলসাটা যাবেন, আপনার ভালোবাসার মানুষ। বিশ্বাস করে ফার্স্ট টাইম একবার বলেছি আমি ওকে, আমি বলি ভাই কি করবে এত কষ্ট করে আপ ডাউন, কাউকে পাঠিয়ে দিলে না, কথা বলে দেখলে হতো। বল না, ভালোবাসার জায়গা আপনি মিস করবেন, চলুন যত কষ্ট হয় ফিরে আসবো। ভালোবাসা এটা কি? ভালোবাসা, এই ভালোবাসা যদি প্রত্যেক মানুষ ভালোবাসা শিখতো। আমরা ভিতরে একটা ভয়ঙ্কর একটা রূপ রেখেছি। একটা ইসলাম প্ল্যাটফর্মের ক্ষেত্রে ওখানে যখন হিংসা প্রচার হয়, ইসলাম প্ল্যাটফর্মের জায়গাটাও একটা অশান্ত তৈরি হয়। হয় কি হয় না? একটা ছেলে সূরা ফাতিহা পড়তে পারে না, ও আলেমদের গালাগালি দিচ্ছে ফেসবুক কমেন্টে, দেখবেন কি ঠিক বলছি না ভুল বলছি বলেন? ফেসবুকে একজন আলেমের, আমাদের পশ্চিম বাংলার গর্ব মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, এই চাঁদপুর মাখালগাছা পাশাপাশি এই গ্রামেরই মানুষ তো নাকি, তিনি মাযহাব নিয়ে কথা বলেন, হানাফি মাযহাবের একটা হাতিয়ার। অতএব তার কমেন্টের নিচে দেখবেন এক শ্রেণীর মুসলমান, নামগুলো মনে হয় ফারিস্তার মতো, তার কমেন্ট বক্সগুলো দেখবেন কিছু আহলে হাদিস ভাইরা মারাত্মকভাবে বাজে কমেন্ট করছে না, করে না? তাহলে ইনি মনে হয় শরিয়াত বোঝেন না। কি গো শরিয়াত কি সব একটা মানুষ বোঝে? এই জন্য দল মত ছিল, আছে, থাকবে। আমরা একে অপরের বিদ্বেষমূলক চিন্তা ভাবনা যেন না করি। অতএব স্টেজে উঠে যেন আমরা বিদ্বেষমূলক কথাবার্তা না বলি। শরিয়াতের মাপকাঠিতে আমার দলকে আমি স্বচ্ছ হিসেবে মানুষকে বোঝাবার ক্ষমতা আমার আছে, আমি স্বচ্ছ হিসেবে আমার দলটা বোঝাবো। স্বচ্ছ পথ থেকে মানুষ যেন বেরিয়ে না যায়। একটা মানুষ খাচ্ছে মিনারেল ওয়াটার, ও যেন গিয়ে ওই নর্দমার পচা পানিটা না খায়, এটুকু আমার ভাইদের বলার অধিকার আমার আছে। আছে না নেই? হ্যাঁ দেন। অতএব আমি যে দল করি, আমার দল যদি শরিয়াতের মাপকাঠিতে স্বচ্ছ হয়, ওই দলের একটা মানুষ যদি মিনারেল ওয়াটার ছেড়ে দিয়ে ট্রেনের পচা পানিটা হাতের গ্লাস তোলে, আমি ওকে 1000 বার বলার অধিকার রাখি, ভাই তুই মিনারেল ওয়াটারটা কেন ছেড়ে দিয়ে পচা পানি তুলছিস? বলা যায় না? পচা পানি খাবো আর বলবো আমি ঠিক আর সব ভুল, এটা খারাপ জিনিস। এটা আজ ঠিক প্ল্যাটফর্মটা এরকম হয়ে গেছে, খাচ্ছে পচা পানি, তারপরে বলছে আমি ঠিক আর সব ভুল। এইটুকু বলে না যে আমারটা আমি যা করছি ওটাও ঠিক এটাও ঠিক, এইটুকু বলবে না। আমি যা করছি সব ঠিক আর বাকি সব। আহলে হাদিসদের একটা বচ্চরিত্র হলো, ওরা যেটাই করে সব ঠিক আর বাকি সব দল ঠিক। বেদাতি বলে কাদের? আহলে সুন্নাতুল জামাতের আকীদাদের। ফুরফুরা সিলসিলার মানুষ আহলে সুন্নাতুল জামাতের আকীদার অন্তর্ভুক্ত। হানাফি মাযহাবের মানুষ, তাবলীগ জামাতের মানুষেরাও আহলে সুন্নাতুল জামাতের আকীদাভুক্ত, এরাও হানাফি মাযহাবের মানুষ। জুজিয়াতি কয়েকটা মাসালা নিয়ে মতবিরোধ। তাবলীগ জামাত ভাইরা কিয়াম করে না, ফুরফুরা কিয়াম করে। আজানের পরে হাত তোলে না, ফুরফুরা হাত তোলে। তো কি আছে? সামান্য ব্যাপার। এ হাত না তুললে জাহান্নামে যাবে না, আর হাত তুললে ও জাহান্নামে যাবে না। তুললে ভালো, না তুললে না তুললো। কি গো খুঁটিনাটি বিষয়, খুঁটিনাটি বিষয়। হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার দীর্ঘ সময় একটা মনে শিক্ষকতার যে জিক কেটেছে। তিনিও শিক্ষক ছিলেন, আমি শিক্ষক ছিলাম। অতএব তিনি আমার পিতা সমতুল্য হলেও আমি তার ভিতরে কোনোদিন আমি তীব্র মনোভাবটা দেখিনি, তীব্র মনোভাবটা দেখেনি। আমি এখানে বহু মানুষের মাদ্রাসায় থাকাকালীন জানাজার নামাজ পড়িয়েছি। জানাজার নামাজ পড়ে অনেকে কবরস্থ করে হাত তুলে দোয়া করে না, হাফেজ সাহেব হুজুর এখানে করতেন, আমিও কয়েক জায়গায় করেছি। কি গো করেছি না করিনি? জানাজা অবশ্যই দোয়া। জানাজার পরে কবরস্থ করার পরে যদি তার মা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, ওটাও দোয়া, ওটাও। তাহলে মানুষ মরে গেলে কবর দিয়েও দোয়া করা যাবে, 2 দিন পরেও দোয়া করা যাবে, 2 মাস পরেও
মাইয়েতের জন্য আমাদের তো উচিত দোয়া করা। আমরা তো জানাজা বাদ দিয়ে দোয়া করিনি, জানাজাটাকে অস্বীকার করিনি। জানাজা দোয়াটা হয়ে গেল, কবরস্থ করলাম, বাবাকে মাকে ছেড়ে আসার সময় সন্তানদের চোখের পানি ফেলে, ওই সময় একটু হাতটা তুলে আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাতের কামনা করলে ওই সময় চোখ থেকে পানিটা একটু বেশি বেরোয়, সন্তানের চোখের পানি ফেলা দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনাটা কি থাকে? আল্লাহ ওয়ালা আমাদের আকাবির, আমাদের বুজুর্গদের রেখে যাওয়া শান কি গো। ফুরফুরা শরীফের আমিরুল শরিয়াত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু পীর ছিলেন না, তদানীন্তন সময়ে তিনি যে পর্যায়ের আলেম ছিলেন, আর গোটা পশ্চিম বাংলায় তার সমকক্ষ একটা আলেম নেই। আমরা যে ডিগ্রি অর্জন করছি, আমাদের দারুল উলুম দেওবন্দ বলেন একটা যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, সারা বিশ্বে যার নাম আছে, ওখান থেকে ডিগ্রি অর্জন করলে যোগ্যতা থাকে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই যোগ্যতার পরেও বাংলায় ভারতে যত হাদিসের কেতাব পড়ানো হয়, এসব পড়ার পরেও তিনি সৌদি আরবে গিয়ে আরো এক্সট্রা 40টা কেতাবের সার্টিফিকেট অর্জন করেছিলেন। তাহলে ইসলামের তিনি একটা বড় পণ্ডিত ছিলেন। তিনি শুধু পীরত্ব নিয়ে ঘুরিনি, তানার এলেম আজকে বর্তমান 2023 আর 24 সালে কোন আলেমের তানার এলেমের সমতুল্য করা যাবে না। তিনি জাতিকে পথভ্রষ্টর পথ দেখায়নি, তিনি জাতিকে গোমরার দিকে ঠেলে দেয়নি। অতএব মতবিরোধ খুঁটিনাটি না করে আমরা যদি ভাই ভাই মিলেমিশে থাকতাম ভালো হতো। কিন্তু আজ অন্য জাতি আমাদেরকে কোণঠাসা করে দিচ্ছে, দিচ্ছে না দেয় না, দিচ্ছে না দেয় না। অতএব এই যে হিংসার প্ল্যাটফর্ম, ভালো মানুষ আল্লাহ ওয়ালাদের সামনে বেশি অপপ্রচার কি বলছে, পীর মুরিদি ব্যবসা কি বলছে কি গো। দেওবন্দি জামাতিদের ভিতরে পীর মুরিদি নেই? একটু হ্যাঁ দেন না, নেই নেই, একটু হ্যাঁ দেন। আমাদের আকাবেররা পীর মুরিদি করিনি? ফুরফুরা দাদা হুজুর কেবলার প্ল্যাটফর্মটাই পীর মুরিদি, কথা ঠিক না বেঠিক? পীর মুরিদি নেই। আহলে হাদিস ভাইরা বলেছে পীর মুরিদি ব্যবসা সব ভণ্ডামি, শরিয়াতে নেই। আমরা যদি তাদের এই কথাগুলো চুপচাপ মেরে শুনি, যখন নর্দমার পানিটা খাইয়ে দিতে চেষ্টা করছে যুব সমাজকে, আমরা যদি ওই নর্দমার পানিটা আর এই মিনারেল ওয়াটার পানিটা যদি বুঝিয়ে না দেই, আমাদের ছেলেরা মোবাইল দেখে দেখেই দিন মনে পরিবর্তন হয়ে যাচ্ছে, যাচ্ছে না যায় না। দুদিন পরে হাক্কানি আলেমদের গালাগালি দিচ্ছে, যারা শরিয়াতের পণ্ডিত তাদেরকেও মানুষ গালাগালি দিচ্ছে। এটা একটা হিংসা প্রচারের ফল। আজকে দিন প্রচারের প্ল্যাটফর্মে হিংসা ঢুকে গেছে, এটাই তার বাস্তব ফল। কথা বুঝতে পারছেন? তাহলে এই দিন প্রচারের প্ল্যাটফর্মে হিংসা হয়ে ঢুকেছে না ঢুকেনি? হিংসা ঢুকেছে, যার কারণে দিন প্রচারের প্ল্যাটফর্মটা অশান্ত। বাড়ির মধ্যে হিংসা ঢুকেছে, বাড়িটাও অশান্ত। গ্রামের মধ্যে হিংসা ঢুকেছে, ভাই ভাই মারামারি হয়ে কোর্ট পর্যন্ত যায়, এটাও অশান্ত। লাস্ট পয়েন্ট, ভারতবর্ষ সম্প্রীতির দেশ। এই দেশে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর বসবাস। ছোটবেলায় আমরা স্কুলের কবিতায় পড়েছি, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ভাতৃত্ব ছিল, সম্প্রীতি ছিল, ভালোবাসা ছিল। অপদর্থ সরকার বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এসে জাতির ভিতরে হিংসা ঢুকিয়ে দিল, তোমরা হিন্দু ওরা মুসলমান, এটা মন্দির এটা মসজিদ। এই জাতি হিংসা ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার কারণে হিন্দু মুসলমানের লড়াই বাঁচছে না বাঁধে না, মন্দির মসজিদে ঝগড়া হচ্ছে না হয় না। একটা দেশের মধ্যে যদি জাতি হিংসা ঢুকে যায়, দেশটাই অশান্ত হয়। একটা ইসলাম প্রচারের প্ল্যাটফর্ম, সেখানে হিংসা ঢুকে গেলে ইসলাম প্রচারের প্ল্যাটফর্মটা অশান্ত হয়। একটা মসজিদের কমিটি আর মসজিদের মুসল্লির ভিতরে হিংসত্ব মনোভাব এসে গেলে একজন আলেমও সেখানে নিরাপদ থাকে না, সেটাও অশান্ত হয়। প্রত্যেকটা স্তরে যেখানেই হিংসা সেখানেই অশান্তি, যেখানেই হিংসা জায়গাটাই অশান্ত। অতএব হিংসা এমন খতরনাক জিনিস, হিংসা মানুষের সুখ শান্তি ছিনিয়ে অশান্ত বানিয়ে দেয়, জায়গাটাকে বিষাক্ত করে দেয়। অতএব এই হিংসা যদি বর্জন না করি, আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। ভালোবাসার মানুষ গুছিয়ে 5টা পয়েন্ট বলবো বলেছিলাম, 5টা পয়েন্ট পেয়েছেন? 5টা পয়েন্ট পেরেছেন। লাস্ট পয়েন্ট, একটা মেডিসিন উদাহরণ দিচ্ছি, একটাও দৃষ্টান্ত দিয়ে 2 মিনিটে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। 12টার কাটা পার করার ইচ্ছা নেই। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ এখান থেকে ঘোষণা দিলাম আর একবার, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, কেমন ভাই ভাই? নবী আমার উদাহরণ দিলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ? কেন আয়নার সঙ্গে তুলনা করলেন? আপনি কাঁদবেন, কাঁদতে কাঁদতে আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন, নিজের ছবি আর আয়নার ছবির মধ্যে পার্থক্য পাওয়া। আপনি হাসবেন, আপনার হাসি আর আয়নার ছবির মধ্যে হাসির মধ্যে পার্থক্য পাওয়া যাবে না। মুসলমান মুসলমানের দুঃখে দুঃখিত হবে, আনন্দে আনন্দিত হবে, এরাই হলো প্রকৃত মুসলমান। আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলছেন, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না যার ব্যবহার আচরণে, তার জবান আর হাত দ্বারা একটা মুসলমান নিরাপদ নয়। ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না। প্রকৃত মুসলমান নয় যার হাত আর মুখ দ্বারা একটা মুসলমান নিরাপদ না।
আমরা এই মুখের ভাষাটা খারাপ করেছি, ভিতরের চিন্তার রূপটা হিংস্র চিন্তা, হিংসত্ব মনোভাবটাকে ভয়ঙ্কর করে তুলেছি। আমাদের হাত জবান নিজের নফসের দ্বারা একটা মুসলমান নিরাপদ নয়। খুব কঠিন পরিস্থিতি। মিলেমিশে থাকুন, আলেমদের সম্মান করুন, যে যেমন ব্যক্তি তাকে সেই নজরে দেখুন। দুনিয়ায় মিলেমিশে থাকলেই শান্তি। প্রতিবেশীর উপরে হিংসা করব না, ভাই ভাইয়ে হিংসা করব না। অন্য জাতি যদি তারা কারোর প্রবঞ্চনায় পড়ে আমাদেরকে হিংসত্ব মনোভাব দেখায়, আমরা আমাদের উত্তম আচরণ দিয়ে বুঝিয়ে দেবো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আর ওই ধর্মের অনুসারী আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? অতএব আমার কথায় যদি কথায় আলোচনায় আমার বক্তব্যের ভিতরে শব্দ চয়নে যদি কারোর মনে কষ্ট লাগে, ক্ষমার নজরে দেখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দূরে থাকলেও আমার ভালোবাসা মানুষের জন্য আমি কখনো দোয়া করি, আগামী তো আমিও দোয়া করব। দোয়া হবে, তার আগে সকলে একটু আসুন, একটু আল্লাহর কাছে প্রাণ ভরে তওবা করি। আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের নামাজ আছে, কি হবে বললে তো আরো 1 ঘন্টা বলা যাবে, অনেক বলাটা বড় না। গুছিয়ে দুটো কথা বলেছি। হ্যাঁ রেডি? তাবারক হয়ে যাতে রাত করে লাভ নেই, ঠান্ডা ঠান্ডায়। আচ্ছা 5 মিনিট কার হয়ে যাবে, অসুবিধা নেই। 5 মিনিট অসুবিধা, 2-5 মিনিট বলা যায়, ওটা ফ্যাক্ট নয়। আবার হবে ইনশাল্লাহ, ভালোবাসা থাক, আবার হবে ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, একটা প্রসঙ্গ বাদও রয়েছে। একটা আওয়াজের পর্ব শেষ করে দিলে আবার নতুন করে একটা খামচা মেরে শুরু করা যায় না। একটা বিষয়ের পথে চললে আগে বাড়া যায়। একটা কাজ বাকি আছে, সেটা হলো একটু কালেকশন হবে, একটু কালেকশন হবে। বুঝতে পারছেন তো? প্রত্যেক বছরে হয়। আর ইসলামিক সব ধর্মীয় কাজে মানে অর্থ যেটা লাগে সেটা কিন্তু মানুষের থেকেই তোলা হয়। কি থেকে তোলা হয়? মানুষের থেকেই তোলা হয়। আমি কালেকশন করে অভ্যস্ত না। এখন বর্তমান সময়ে কালেকশন করা খুব কঠিন। মানুষ যদি দেয় তো ভালো লাগে, না দিলে খুবই খারাপ লাগে, না দিলে খুবই খারাপ লাগে। মানুষ সবাই জানে দেওয়া দরকার, তারপরে যখন না দেয়, হুজুর চেয়ে চেয়ে বিরক্তি বোধ করে, তখন নিজের কাছে কেমন যেন একটা মনে হয়। আমি খুব বিরক্তি করব না, কয়েকটা কথা বলি, যদি মনে হয় দেবেন, আর না মনে হলে না দিলে আমার কিছু করার নেই। কয়েকটা কথা বলছি, শুনে নিয়ে যদি মনে হয় দেবেন, না হয় না দেবেন। 1 নাম্বার, টাকা থাকলে দান হয় না, টাকা থাকলে হজ হয় না। কথা বোঝা যায়নি? বহু মানুষের এত টাকা আছে 10 বার হজ করতে পারবে, হজেই যায় না, মরে যায়। আছে না? এমনও বহু মানুষ আছে, সে নিজে হজে যাবে নিজেই জানতো না, স্বপ্ন দেখিনি, আল্লাহ তাকে মক্কা মদিনা ঘুরিয়ে নিয়ে আসে। আমার পাশে কই আমাদের হাফেজ সাহেব, কি গো মুড়াগাছার মানুষ কেউ জানতো যে আল্লাহ নবীর দরবারে যাবে? কেউ জানতো? একটু হাঁকু দেন না। কিন্তু আল্লাহ যে কোনো ওসিলায়, যে কোনো মাধ্যমে আল্লাহ তাকে আল্লাহর কাবা ঘরের মেহমান বানালেন, আল্লাহ তাকে আমার রাসূলুল্লাহ দরবারের। তাহলে কি টাকার জোরে হলো নাকি? কিসে? নসিব লাগে। কি লাগে? টাকা বহু মানুষের আছে, দান সবাই করতে পারে না। 2 নাম্বার, অনেক টাকা দান করে বড় দানি হতে হয়, এটা ভুল। দানি বড় দানি হতে গেলে অনেক টাকা লাগে না, ভালো মন লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের কাছে বেশি করে সাহায্য চাইলেন, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পদের অর্ধেকটা জমা করে দিলেন। আর কি বললেন? মনে মনে ভাবছিলেন প্রত্যেকবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক বড় দানি হন। আজকে আমি যতটা মাল জমা করেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত সম্পদ নেই, অতএব আজকে তিনি হয়তো সেরা দানি হতে আর পারবেন না। আর সেরা দানি যদি হয়, আমি হব না, আমার থেকে বেশি কেউ দিলে অন্য কেউ হবে। তবে তার ক্যালকুলেশনের হিসাব বলছে আমি এতটা মাল দিয়েছি, আমার সম্পদের অর্ধেকটাই পেশ করেছি, এতটা মাল আবু বকর হুজুরের কাছে নেই। তিনি যখন মালটা আনলেন, তার সামান আসবাব গুটিয়ে নবীর কদমে ফেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ, কি এনেছেন? বললেন, হুজুর আপনি একটু বেশি করে চেয়েছেন, কোনটা রাখবো আর কোনটা নিয়ে আসবো হিসাব করতে পারিনি, ভাবলাম সবটুকু নিয়ে যাই, সব গুছিয়ে ঘর খালি করে সব আপনার কদমে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ওমর হুজুরের চোখ থেকে পানি ঝরছে। আমি মাল অনেক বেশি দিয়েছি, আমার সম্পদের পরিমাণ অনেক বেশি, আমি আবু বকর হুজুরের থেকে বড় দানি হতে পারিনি। আপনার আছে 10 টাকা, আপনি দেবেন কোথা থেকে 2 লাখ টাকা? আপনার দেওয়ার ক্ষমতা 2000, আপনি দেবেন কোথা থেকে 20,000? মন থেকে যতটুকু আসে ত্যাগ করাটাই আল্লাহর কাছে প্রিয়। কথা ঠিক না বেঠিক?
তিন নাম্বার, মনে রাখবেন জীবনে যা রোজগার করেছেন, যা রোজগার করবেন, মানুষ প্রত্যেকটা পুরুষ মানুষের ঘাড়ে ইনকামের একটা বোঝা চেপে আছে, আছে না? বাবা মা অনেক কষ্ট করে মানুষ করে, ছেলে বড় হয়ে গেলে তখন ওই বাবা মা আশা করে থাকে ছেলে ইনকাম করে হাতে এনে দেবে। স্ত্রীকে যদি ঠিক মতো জিনিসপত্র কিনে না দিতে পেরেছেন, স্ত্রীর মন তোলাও কঠিন, আছে না নেই? ছেলে বুঝবে না আব্বা খাতা লাগবে, কলম লাগবে, টাকা লাগবে, জামা লাগবে, প্যান্ট লাগবে, জুতো লাগবে, মোবাইলে রিচার্জও লাগবে। ছেলেকে দিতে পারেন তো বাপ ভালো, না দিলে বাপ খারাপ। পুরুষ মানুষের কাছে একটা বোঝা, সেটা হলো ইনকামের বোঝা, আছে না নেই? কেউ না কেউ কোনো কাজে ইনকাম করে। জীবনে যা রোজগার করেছেন, একটা মানুষ যা রোজগার করে সবটা দুনিয়াদারির জন্য নয়। যা রোজগার করে সবটা দুনিয়াদারির জন্য, এইটুকু যদি মনে করতে পারেন আপনার জন্য দান করা সহজ হবে। লাস্ট পয়েন্ট, দান যদি আপনি করেন আল্লাহ আপনাকে দুনিয়ায় তিনটে উপহার দেবে। দুনিয়ায় 1 নম্বর সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবেন, 2 নম্বর আল্লাহ আপনার মালে বরকত দেবেন, 3 নম্বর আল্লাহ আপনাকে কঠিন কঠিন রোগ, বিমার, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 4টে কথা বলেছি, 4টে কথা বলেছি। সম্মানিত ভাইরা, এত মানুষ আছেন, যদি 2000 করে 5টা মানুষ বলেন 10,000, 1000 করে যদি 5টা মানুষ বলেন, 10টা মানুষ বলেন 10,000, 20,000 সহজে হয়ে যাবে। খুব লম্বা চওড়া করে, চেঁচামেচি না করে, অনেক বায়ান বক্তব্য না করে, মন থেকে এর ভিতরে আমি জাস্ট 5টা মানুষকে 2000 করে দাবি করব, আর 10টা মানুষকে 1000, ইনশাআল্লাহ 20,000 হয়ে যাবে। বলেন, 1 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 2,000 টাকা, জীবনে যা রোজগার করেছেন সব দুনিয়াদারির জন্য নয়, এককালীন কষ্টের টাকা আপনার আখিরাতের জন্য দিয়ে দেন। আল্লাহ আপনাকে রোগ বিমার থেকে হেফাজত করবেন, আল্লাহ আপনার মালে বরকত দেবেন, আল্লাহ আপনাকে কবর হাসরে নিশ্চয়ই যাদা বদলা দেবেন। 5টা মানুষ 2000 করে দেবেন, আর 10টা মানুষ 1000, এই 20,000 টাকা হয়ে গেলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তাহলে কি করতে হবে বলছি ইনশাআল্লাহ। আছেন একজন মানুষ 2000 টাকা দেওয়ার মতো, জীবনে বহু টাকা রোজগার করেছেন, আজকে 2000 টাকা খুব বেশি না, অপারক না। আজকে আল্লাহ খাওয়ার অভাব রাখিনি, আল্লাহ আরো বরকত দেবে। বরকত আলাদা জিনিস, বরকতটা আল্লাহ যাকে দিয়েছে সে বুঝতে পারছে বরকত কি জিনিস। আজকে হয়তো একটু কষ্ট হচ্ছে, মনে রাখবেন দান করা যদি সহজ হতো, মুসলমানদের যে ইবাদতখানা মসজিদ, মসজিদের মিনার সব সোনার তৈরি করা হয়ে যেত। টাকা যদি মানুষের মন থেকে সহজে বের করা সহজ হতো। আজ মুসলিম কমিউনিটির ভিতরে টাকা আছে না নেই? নেই, এমনও মানুষ আছে না বহু টাকা আছে। সবাই যদি মন থেকে দিত না, তাহলে মসজিদের মিনার সব সোনার করা যেত, যেত না? আছেন 2000 টাকা দেবার মতো? মাশাআল্লাহ। হাসানুর মল্লিক 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষিপ্ত সময়, বেশি দেরি করব না, বলেন 2000, 1000 বলেন, সবই নেব। 1 টাকাও দান, 1 লাখ টাকাও দান, 10 টাকাও দান। আমি চাইছিলাম 2-5টা মানুষ যদি 1-2000 করে দেন, ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি একটা অ্যামাউন্ট হয়ে গেলে হয়। আমার বড় ভাই মারা গেছে, মনিরুল, আনারুল আর আমিরুল, তিনি ভাই। মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, 3 জন মিলে 2000, মনিরুল, আনারুল আর আমিরুল, 3 ভাই মিলে 2000 টাকা দেবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ রোগ বিমার দেবেন না। জীবনে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন মুসিবত দেবেন না। রুজি রোজগারে, কারবারে, ব্যবসায়, চাষে হালাল রিজকে বেশি 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 উন্নতি দিন। দয়াময় আল্লাহ সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিন। ওনার নিকটস্থ আত্মীয়, রক্তের সম্পর্ক যারা কবরে, তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি বলে দিলেই দোয়া করে দেবো। 1000, 500, 2000, যদি খুব কষ্ট হয় 2000 করে দিতে, যা মন চায় তাই বলেন, 10 মিনিট যা মন চায় তাই বলেন। এটা তো হ্যাঁ, সন্টু, রবিউল, দুজনা 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, দুজনে মিলে 1000 টাকা। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা রোজগারে বরকত দেন, শরীরকে সুস্থ রেখে দেন, সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আশপাশ এলাকায় কত জাকজমক করে জলসা হয়, গ্রামে একটা জলসা হবে। খায়রুল ঘোরামি 1000 টাকা, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন, ওই সংসারে রহমত ও বরকত নাজিল করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ইসাক সর্দার 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যে নিয়ত করে দিয়েছেন, মনের নিয়তকে জায়েজ কামনা বাসনাগুলোকে আল্লাহ পাক কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আশপাশ এলাকায় গ্রামে জলসা হয়, হাবাসপুরে জলসা হয়, তালপুকুরে জলসা হয়, গ্রামের মানুষ একটা জেদ চাপে না, ওরা যদি পারে আমরাও গর্ব করে একটা ভালো কাজ করব। দরকার আছে না নেই? কুড়াগাছার লোক এত দুর্বল হয়ে গেলে হবে? একটা জেদ তো থাকবে এই পাড়ার মানুষের যে আমরা একটা জলসা করব। আপনারাও পারবেন, মাশাআল্লাহ সাজিয়েছেন, এ তো টাকা আপনাদেরই। তাহিরা ইন্তেকাল করেছেন, আচ্ছা, নামে 1000 টাকা। একটা বাচ্চা মেয়ে মনিরুল বদ্দি, ওনার মেয়ে ইন্তেকাল করেছেন নাকি? ওনার মেয়ে তাহিরা ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। তারা সবরে সানির নিয়তে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দেন। যে নিয়ত করে দিয়েছেন, মনের নিয়তকে পূরণ করে দেন, ওই সংসারে রহমত ও বরকত নাজিল করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জেদ করতে হবে। তারপরেও আপনি জীবনে 1 কাঠা জমি নিজে কিনতে পারেননি, 1 কামরা ঘর নিজে করতে পারেন নাই, আপনার বাবা আর মা অক্লান্ত পরিশ্রম করে